আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুইট স্ন্যাক্স। এই নাস্তাটি বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। বিকালের চায়ের সাথে কিন্তু জমিয়ে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ এবং সিম্পলভাবে এই নাস্তাটি তৈরি করে দেখাবো, কিন্তু খেতে হবে ভীষণ মজার। তাহলে দেখিয়ে দিই কিভাবে এই সুন্দর মজাদার নাস্তাটি তৈরি করা যায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন এই মিল্কটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে তখন আমাদের দুধটাকে আর জাল করতে হবে না। এই পর্যায়ে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমাদের দুধের মধ্যে বলকটা চলে এসেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর অফ করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তাই ময়দাটা দিয়ে নেবেন। আর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর তারপর দুধের মধ্যে ময়দাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু বেশ সফট হবে। এখানে 1 কাপ দুধের জন্য 1 কাপ ময়দাটাই নিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। গরম থাকতেই এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। যখন হাতে সহ্য করার মতো অবস্থায় চলে আসবে তখন এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। কোনো কারণবশত যদি মনে হয় যে ডোটা ড্রাই মনে হচ্ছে তাহলে আপনারা হালকা কিছুটা কুসুম গরম দুধ এখানে অ্যাড করতে পারেন। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি আর এই যে আমাদের ডোটা দেখুন, এটা কিন্তু বেশ সফট হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। এখন এই ডোটাকে আমি একটা রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে নিচ্ছি আর এটাকে একটা গোল শেপ দিয়ে তারপর বেলে নিচ্ছি। আমাদের রুটিটাকে কিন্তু মোটা করে বেলে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে আর এটা ঠিক এরকম একটা মোটা থাকবে। এখন চারপাশে যে এলোমেলো অংশটা আছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এগুলো কেটে কিন্তু ফেলে দেব না। চারপাশের অংশটা যেটা বাদ যাচ্ছে এটাকে আবারও গোল করে বেলে তারপর নাস্তাটি শেপটা দিয়ে নেব। এখন আমি একটা চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন এখানে একটা ছুরির সাহায্যে উপরে একটু কেটে ডিজাইন করে নিচ্ছি। জাস্ট হালকাভাবে এভাবে টেনে নিতে হবে, এতে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি লম্বালম্বি কেটে নিয়েছি। এখন আড়াআড়িও একটু কেটে নিচ্ছি। জাস্ট এভাবে একটু দাগ টেনে নিতে হবে। এগুলো ভাজার পরে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমাদের দাগ টানাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন অথবা আমার মতো করেও কেটে নিতে পারেন। আমি এভাবে 3 কোণা একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি।
একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবেই কেটে নেব। আর এই যে এটা দেখতে ঠিক এরকম হবে, ভাজার পরে কিন্তু এটা কিছুটা ফুলে যাবে। তো চলুন এগুলোকে ভেজে নিই। আর ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল কিছুটা কুসুম গরম করে নিয়েছি। তেলটা কুসুম গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে নাস্তার শেপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। সবগুলো নাস্তা দেওয়ার পর যখন একটা সাইড কিছুটা লালচে হতে শুরু করবে তখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দর লালচে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই যে দেখুন আমার স্ন্যাক্সটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমার সবগুলো নাস্তা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর উপর দিয়ে কিছুটা সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার স্ন্যাক্সটি কিন্তু গরম আছে, আর যে সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু গরম আছে। সুগার সিরাপের ফ্লেভার অ্যাডের জন্য আমি কিছুটা এলাচও দিয়ে দিয়েছি, 2টার মতো। তো সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয় সেটা আমার অন্য রেসিপিগুলো দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এই যে আমার তৈরি হয়ে গেল সুইট স্ন্যাক্সের রেসিপিটা। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজার, বিশেষ করে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই